রিকশা চালকের ছেলে থেকে কোটি টাকার মালিক সমন্বয়ক রিয়াদ। রাজধানীর গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্য শাম ইসলামের কাছে চাঁদাবাজির সময় হাতে নাতে ধরা পড়েছেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। তিনি পরিচিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে। ঘটনার পরপরই সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী মাত্র 2.5 মাস আগে সেখানে একটি পাকা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ইতোমধ্যেই ছাদ ঢালাই পর্যন্ত শেষ হয়েছে। স্থানীয়দের মতে ভবন নির্মাণে জমিসহ আনুমানিক ব্যয় হবে 20 থেকে 25 লক্ষ টাকা। বর্তমানে ভবনের যে অংশটি নির্মিত হয়েছে তাতেই 12 থেকে 15 লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক সময় অভাবের মধ্যে বেড়ে ওঠা রিয়াদের হঠাৎ এমন আর্থিক উত্থান ও ঢাকায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় এক ব্যক্তি বলেন, এই জমিটা ওর বাবার নামে ছিল, কিন্তু বিল্ডিংটা সে নিজেই করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখন কিভাবে লাখ টাকা খরচ করছে বুঝে উঠতে পারছি না। কোরবানির ঈদে শুনেছি 1 লাখ টাকা গরু দিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে রিয়াদের মা দাবি করেন, স্বামীর আয় ও মানুষের সহযোগিতায় তিনি ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন। বাড়ির নির্মাণ কাজও এনজিও থেকে ঋণ নিয়ে শুরু করেছেন। তিনি বলেন, বন্যার সময় সাহায্য পেয়েছি, রিক্সা, সামান্য টাকা পয়সা কিছু পেয়েছিলাম, পরে ঋণ নিয়েছি। স্বামীর জমানো টাকা ও বড় ছেলের সাহায্যে কাজ শুরু করেছি। তিনি আরও জানান, তার 4 সন্তান, 2 ছেলে 2 মেয়ে। ছোট ছেলে রিয়াদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বড় ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তবে কখনো কখনো ফুটপাতে ব্যবসাও করেন বলে জানান তিনি। এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদ সহ 4 জনকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সাগর আহমেদ, জনকণ্ঠ।